আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স এ মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর মধ্যে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ম্যাচ ফাংশন। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম র্যান্ডমলি জেনারেটেড লেটার অ্যান্ড ওয়ার্ড। এই পর্বে আমরা আলোচনা করব ম্যাচ ফাংশন। তো প্রথম অংশে আমরা আলোচনা করব কিভাবে নিউমেরিক ভ্যালু ব্যবহার করে ম্যাচ ফাংশনটা লেখা যায়, এবং দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব কিভাবে টেক্সট ব্যবহার করে ম্যাচ ফাংশনটা লেখা যায়। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ম্যাচ ফাংশন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের একটু জানা দরকার ম্যাচ ফাংশনটা দ্বারা আমরা কি করতে পারি এবং ম্যাচ ফাংশনটা কি কাজে লাগে। মূলত ম্যাচ ফাংশনটা দ্বারা আমরা কতগুলো অ্যারের মধ্যে থেকে কোনো একটা সেল এর নাম্বার বের করি। আমরা রো ফাংশন দিয়েও কোনো সেল এর পজিশন বের করেছি বা কোনো সেল এর নাম্বার বের করেছি, কিন্তু ম্যাচ ফাংশন এবং রো ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে রো ফাংশন পুরো স্প্রেডশিটের মধ্যে একটা সেল কত নাম্বার রোতে আছে সেটা খুঁজে বের করে, আর ম্যাচ ফাংশন যতটুকু সিলেক্ট করা হবে অর্থাৎ অ্যারে হিসেবে যতটুকু সিলেক্ট করা হবে এই সিলেকশনের মধ্যে লুকআপ ভ্যালুটা কততম রোতে আছে এই রো নাম্বারটা খুঁজে বের করে হলো ম্যাচ ফাংশন। যেমন ধরুন আমি যদি এখানে এতটুকু অংশ সিলেক্ট করি, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যারে হিসেবে সিলেক্ট করলাম A2 থেকে A5 পর্যন্ত। তাহলে আমাদের এই A5 এর যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা রো ফাংশন হিসেবে এটা হচ্ছে 5 নাম্বার রো, কিন্তু ম্যাচ ফাংশন হিসেবে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রো, কারণ আমি সিলেক্ট করেছি 2 থেকে 2 3 4 5, সো আমাদের এটা হচ্ছে 4 নাম্বার রো। এটাই হলো রো এবং ম্যাচ ফাংশনের মধ্যে পার্থক্য। তো আমরা দেখি কিভাবে আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করতে পারি। ম্যাচ ফাংশনের মধ্যে কতগুলো টাইপ রয়েছে ম্যাচ টাইপ, সেটা হলো 1 0 এবং -1। 1 অর্থ হচ্ছে লেস দেন, 0 অর্থ হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আর -1 হচ্ছে গ্রেটার দেন। এখন এই বিষয়গুলো কি আমরা একটু ভালো করে লক্ষ্য করি। তবে তার আগে আরেকটা বিষয় একটু আলোচনা করা দরকার। আমরা যখন ম্যাচ টাইপ 1 সিলেক্ট করব তখন আমরা যেই টেবিলটাকে টেবিল এর হিসেবে সিলেক্ট করব ওই টেবিলটা অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম টেবিলটা ইউজ করি, প্রথম টেবিলটাতে আমরা ভ্যালুগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করে রেখেছি। এবার আমরা দেখি ম্যাচ ফাংশনটা লিখি। ম্যাচ লুকআপ ভ্যালু, এক্ষেত্রে আমরা এই ভ্যালুটাকে লুকআপ করতে চাই। আমরা এই সেলটা সিলেক্ট করলাম, এবার আমরা কমা দেই। কমা দেওয়ার পরে লুকআপ অ্যারে, অ্যারে হিসাবে আমরা এই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে লক করে দেব। লক করে দেব এই কারণে, F4 প্রেস করলে লক হয়ে যাবে। এই কারণে লক করব যে যদি আমরা লক করে না দেই তাহলে আমরা যখন ড্র্যাগ করব বা আমরা ফিল হ্যান্ডেল দ্বারা আমরা এই সিরিজটাকে ফিল করব বা এই টেবিলটাকে ফিল করব, তখন আমাদের সেল রেফারেন্স হিসেবে রিলেটিভ সেল রেফারেন্স কাজ করবে। কাজেই আমাদের এটা লক করে দিতে হবে। এরপরে কমা দিই। কমা দেওয়ার পরে দেখুন এখানে আমাদের তিনটা অপশন আসছে, একটা এক্সাক্ট ম্যাচ, একটা লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন। তাহলে প্রথমে আমরা লেস দেন সিলেক্ট করতে যাচ্ছি। লেস দেন সিলেক্ট করে দেখি আমাদের কি আসে। আমরা 1 দিলাম, এটা হচ্ছে আমাদের লেস দেন, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের ম্যাচ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। তো এখন এটা দ্বারা কি বোঝায় আমরা একটু এন্টার করি, তাহলে দেখি। এন্টার করলাম, দেখুন এখানে NA নট অ্যাভেলেবল অর্থাৎ একটা ইরর নাম্বার আসছে। ইরর নাম্বার আসার কারণটা কি? কারণ যখন আমি ম্যাচ টাইপ 1 সিলেক্ট করব এর অর্থ হচ্ছে আমরা যেই ভ্যালুটাকে লুকআপ ভ্যালু হিসেবে রেখেছি এই ভ্যালুটার চেয়ে ছোট কাছাকাছি কোন ভ্যালুটা আছে আমাদের এরিয়ার মধ্যে সেই ভ্যালুটা খুঁজে বের করবে। তাহলে দেখুন এখানে আমাদের 10 রয়েছে ভ্যালু হিসেবে, লুকআপ ভ্যালু হিসেবে। তাহলে এই 10 এর চেয়ে ছোট এই এরিয়ার মধ্যে কোনো নাম্বার নেই, যে কারণে আমাদের এখানে NA এসছে। আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা ড্র্যাগ করি বা ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের সিরিজটা ফিল হয়ে গেছে, টেবিলের এই রোগুলো ফিল হয়ে গিয়েছে। এবারে দেখুন আমাদের এখানে যে ভ্যালুটা রয়েছে 16, এখানে এই 16 এই ভ্যালুটার চেয়ে ছোট কাছাকাছি কোন ভ্যালুটা রয়েছে, এখানে 15 এই ভ্যালুটা রয়েছে। এই ভ্যালুটা কত নাম্বার রোতে আছে? 1 নাম্বার রো। এখানে দেখুন এখানে 1 নাম্বার দেখাচ্ছে। এরপর আছে 34 এর চেয়ে ছোট কাছাকাছি কোন ভ্যালুটা রয়েছে আমাদের এই এরিয়ার মধ্যে? এই এরিয়ার মধ্যে যে ভ্যালুগুলো আছে এইগুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি হচ্ছে 27। তাহলে সেই ক্ষেত্রে এই এরিয়ার মধ্যে এটা 4 নাম্বার রোতে আছে, যে কারণে এখানে আমাদের 4 শো করছে। এখানে 22, তাহলে 22 এর চেয়ে ছোট ইমিডিয়েটলি কোনটা আছে? এটা হচ্ছে 20, যে কারণে এটা আমাদের 2 নাম্বার রো শো করছে। তো এটাই হলো আমাদের ম্যাচ টাইপ 1 ব্যবহার করে আমাদের ম্যাচ ফাংশন। এবারে আমরা দেখব এক্সাক্ট ম্যাচ কি। এক্সাক্ট ম্যাচ এই বিষয়টা অনেক সহজ,
কারণ আমাদের যেই ভ্যালুটা শুধুমাত্র আমাদের অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুর সাথে মিলে যাবে, শুধুমাত্র সেটাই শো করবে, সেটা রো নাম্বারই শো করবে, আদারওয়াইজ অন্য কোনো কিছুর রো নাম্বার শো করবে না। তাহলে আমরা ইকুয়াল চিহ্ন দেই, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা ম্যাচ লিখি, ম্যাচ লিখলাম। এবার লুকআপ ভ্যালু হিসেবে আমরা এটাকে সিলেক্ট করি, তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে লুকআপ অ্যারে, আমরা এখানে এই অ্যারে হিসেবে এই টেবিলটাকে সিলেক্ট করি, আমরা এখানে F4 দিয়ে লক করে দিই। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমরা যখন ম্যাচ টাইপ 1 সিলেক্ট করেছিলাম তখন আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করা দরকার ছিল, কিন্তু এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সর্টিং করার কোনো দরকার নেই। তাহলে এবার আমরা কমা দেই, কমা দেওয়ার পরে এরপরে দেখুন এক্সাক্ট ম্যাচ হচ্ছে 0। এখানে যদি আমরা 0 লিখে দেই বা এখানে ডাবল ক্লিক করি তাতেও আমাদের এখানে এই অপশনটা কার্যকর হলো। এবারে ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাস আমাদের ম্যাচ ফাংশনটা হয়ে গেল এক্সাক্ট ম্যাচ। এবার এন্টার করি, দেখুন এখানে আমাদের নট অ্যাভেলেবল শো করছে, কারণ আমাদের 10 এই অ্যারের মধ্যে আমাদের 10 কোনো ভ্যালু ছিল না, যে কারণে এখানে এন এ শো করছে। আমরা এটাকে ফিল হ্যান্ডেল দ্বারা ফিল করে দিই বা ডাবল ক্লিক করি, আমাদের এটা ফিল হয়ে গেল। দেখুন এখানে আমাদের 27 এর স্থলে 3 শো করছে। এখানে দেখুন এটা হচ্ছে 3 নাম্বার রো, অর্থাৎ আমরা যতটুকু অ্যারে হিসেবে সিলেক্ট করেছিলাম এই অ্যারেটুকের মধ্যে এটা 3 নাম্বার রো 27, যে কারণে এখানে 3 শো করছে। তারপরে এক্সাক্ট ম্যাচ হিসেবে এখানে 1 শো করছে 20-তে, দেখুন এখানে 20-তে এখানে 1 শো করছে, কারণ এটা আমাদের 1 নাম্বার রো। এরপরে আমাদের 23 এবং 15 এই দুটোতে আমাদের 4 এবং 2 শো করছে, দেখুন এখানে 23 এবং এখানে 15, 4 এবং 2 আছে। তাহলে আমরা এক্সাক্ট ম্যাচ কি এই বিষয়টা বুঝলাম, যে এক্সাক্ট ম্যাচ শুধুমাত্র ওই ক্ষেত্রেই কার্যকর হবে যদি পুরোপুরি মিলে যায়, তাহলে শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ কার্যকর হবে, আদারওয়াইজ এক্সাক্ট ম্যাচ কার্যকর হবে না। এবারে আমরা আসি ম্যাচ টাইপ -1 এই ক্যাটাগরিতে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দেই, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা ম্যাচ লিখি, ম্যাচ লিখলাম। এবার লুকআপ ভ্যালু হিসেবে এটা সিলেক্ট করি, তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে আমরা অ্যারে হিসেবে এই অংশটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপরে আমরা এটাকে লক করে দিই F4 দ্বারা। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যখন আমরা ম্যাচ টাইপ -1 সিলেক্ট করব তখন আমাদের এই টেবিলটা অবশ্যই ডিসেন্ডিং অর্ডারে সর্টিং থাকতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমানুসারে সর্টিং থাকতে হবে। তা যদি না থাকে তাহলে আমাদের ম্যাচ টাইপে ফলাফল ইরর দেখাবে। এবার আমরা কমা দেই, কমা দেওয়ার পরে এখানে আমাদের গ্রেটার দেন, অর্থাৎ আমাদের -1, যদি আমরা এটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে -1টা হলো, আমাদের ম্যাচ টাইপটি লিখে ফেললাম। এবারে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে আমাদের ম্যাচ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল গ্রেটার দেনের ক্ষেত্রে। এবার আমরা এন্টার করি, দেখুন এখানে আমাদের 4 শো করছে। 4 শো করার কারণ হচ্ছে এইটা, আমাদের এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার চেয়ে বড় কাছাকাছি কোন ভ্যালুটা রয়েছে এই এরিয়ার মধ্যে সেই ভ্যালুটাই খুঁজে বের করবে। তাহলে দেখুন 10 এর চেয়ে বড় সবচাইতে কাছাকাছি ভ্যালুটা হচ্ছে 15 এবং এটা রয়েছে 4 নাম্বার রোতে, যে কারণে এখানে 4 শো করছে। আমরা এটা সিরিজটাকে ফিল করে দিলাম, অর্থাৎ এখানে ফিল হ্যান্ডেল দ্বারা ডাবল ক্লিক করলাম, আমাদের এখানে টেবিলটা ফিল হয়ে গেল। তাহলে এখানে দেখুন 16 এর সবচাইতে কাছাকাছি বড় ভ্যালুটা হচ্ছে 20, তাহলে এক্ষেত্রে এটা হলো 3 নাম্বার রোতে, যে কারণে এখানে 3 শো করছে। তাহলে এটাই হলো আমাদের ম্যাচ ফাংশন ম্যাচ টাইপ -1 ব্যবহার করে। তাহলে আমরা ম্যাচ ফাংশনটা বুঝলাম, ভালোভাবে বুঝলাম। তো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম ম্যাচ, এই বিষয়টা ছিল শুধু নিউমেরিক ভ্যালুয়ের উপরে। এরপরে আমরা আলোচনা করব কিভাবে ম্যাচ ফাংশনটা ব্যবহার করা যায় কোনো টেক্সটের ক্ষেত্রে, কারণ নিউমেরিক ভ্যালুয়ের ক্ষেত্রে আমাদের লেস দ্যান গ্রেটার দ্যান কম্পেয়ার করা খুব সহজ কাজ, কিন্তু টেক্সটের ক্ষেত্রে কোন টেক্সটটা বড় কোন টেক্সটটা ছোট এই বিষয়টাকে আমরা অনেকেই জানি না। তাই এবার আমরা দেখব টেক্সটের ক্ষেত্রে কিভাবে আমাদের ম্যাচ ফাংশন ব্যবহার করা যায়। তো চলুন আমরা আমাদের এই টেবিলটাতে কিছু টেক্সট লিখে ফেলি। আমরা কতগুলো টেক্সট দ্বারা টেবিলগুলোকে ফিল আপ করে দিলাম। এবার আমরা দেখি টেক্সটের ক্ষেত্রে ম্যাচ ফাংশনটা কিভাবে কাজ করে। তবে তার আগে আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার, এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারলে টেক্সটের ক্ষেত্রে ম্যাচ ফাংশনটা বোঝা খুব সহজ হবে। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল ক্রিয়েট করে রেখেছি, লজিক্যাল টেস্ট। এই কলামে লিখে রেখেছি কতগুলো ভ্যালু এবং এই কলামে কতগুলো ভ্যালু লিখে রেখেছি, তার মধ্যে এখানে একটা রয়েছে নিউমেরিক ভ্যালু আর বাকিগুলো রয়েছে টেক্সট। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দেই, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর যে আমরা একটা লজিক্যাল টেস্ট করি যে এই ভ্যালুটা অর্থাৎ 2 ইজ লেস দেন 3, এটা কি ট্রু অর ফলস। যদি আমরা এন্টার করি দেখুন এখানে ট্রু দেখাবে, কারণ এখানে 2 3 এর চেয়ে ছোট। তাহলে এই ক্ষেত্রে এই টেক্সটের ক্ষেত্রে কি হবে, এ কি বি এর চেয়ে ছোট না বড়। তাহলে আমরা একইভাবে লিখি, ইকুয়াল লেখার পরে এখানে এটা সিলেক্ট করি, ইজ লেস দেন, আমরা এটা সিলেক্ট করে দিই, তারপরে এন্টার করি, দেখুন এটাও ট্রু দেখাচ্ছে। তার মানে আমাদের এ হচ্ছে বি এর চেয়ে ছোট। তারপরে যদি আমরা
এটাতে ডাবল ক্লিক করি, আমাদের সিরিজটা ফিল হয়ে যায়। তাহলে এখানে দেখুন এ এ এবং এখানে রয়েছে এ বি, তাহলে এটা ট্রু দেখাচ্ছে, তার মানে এ এ ছোট এ বি বড়। তারপর এ এ বি এ এ সি, দেখুন এ এ বি ছোট এ এ সি বড়। এভাবে আমরা এখানে যে টেক্সটগুলো লিখে রেখেছি, এই টেক্সটগুলো ছোট এই টেক্সটগুলো বড়। তাই আমরা কি করে বুঝলাম? এক্ষেত্রে এক্সেল সবসময় ডিকশনারি ওয়াইজ টেক্সটগুলো ফলো করে। ডিকশনারিতে যেই ওয়ার্ডটা বা যেই টেক্সটটা আগে থাকবে সেই টেক্সটটা ছোট এবং যেই টেক্সটটা পরে থাকবে সেই টেক্সটটা বড়। তো এই ক্ষেত্রে এই লজিকেই এক্সেল কাজ করে থাকে। তো যাই হোক, এবার আমরা দেখি তাহলে আমাদের ফাংশনের ক্ষেত্রে আসি। আমরা এখানে ক্লিক করলাম, এবার আমরা ফাংশনটা লিখি ইকুয়াল ম্যাচ লিখলাম, তারপর লুকআপ ভ্যালু, এই লুকআপ ভ্যালু হিসাবে আমরা এই ওয়াটার লিলি সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেই, কমা দেওয়ার পরে আমরা এখানে এই এর হিসেবে এটাকে সিলেক্ট করলাম, আমরা F4 দ্বারা লক করে দিই। তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে এখানে লেস দেন সিলেক্ট করি, 1 সিলেক্ট করি, আমরা 1 সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর এন্টার করি। দেখুন আমাদের এটা 4 শো করছে, তার মানে এখানে ওয়াটার লিলি এই ওয়ার্ডটার চেয়ে ছোট সবচেয়ে কাছাকাছি শব্দটা হচ্ছে সানফ্লাওয়ার, যে কারণে এটা 4 নম্বর রোতে আছে বিধায় এখানে 4 শো করছে। তো আমরা যদি এটাকে ডাবল ক্লিক করে সিরিজ ফিল করে দিই, তাহলে দেখুন এখানে সমস্ত বিষয়গুলো আপনারা প্রিভিয়াস যে এক্সাম্পলটা দেখিয়েছি এই এক্সাম্পলের সাথে কম্পেয়ার করলে এবং এখানে লজিক্যাল টেস্টের সাথে কম্পেয়ার করলে আপনারা ফলাফলগুলো পেয়ে যাবেন। দেখুন এখানে আমাদের এম দ্বারা শুরু হয়েছে, এর পূর্বে আমাদের আর কোনো ওয়ার্ড নেই, কাজেই যেই ওয়ার্ডটা আমাদের জি দ্বারা শুরু সেই ওয়ার্ডটা এই এম এর চেয়ে ছোট। তার অর্থ হচ্ছে যে এখানে গার্ডেনিয়া এর চেয়ে ছোট কোনো শব্দ এই অ্যারিয়ার মধ্যে নেই, যে কারণে এটা আমাদের এন এ শো করছে, নট অ্যাভেলেবল শো করছে। তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা আসি এটার ক্ষেত্রে, এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে লিখি ম্যাচ, তারপরে লুকআপ ভ্যালু এটা সিলেক্ট করলাম, কমা দেই, তারপরে আমরা এটাকে অ্যাড হিসেবে সিলেক্ট করি। এরপর আমরা F4 দ্বারা লক করে দিলাম, তারপরে কমা দেই, তারপর এক্সাক্ট ম্যাচ এখানে আমরা 0 দেই, তাতে আমাদের এক্সাক্ট ম্যাচ হবে, 0 দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবার এন্টার করি। তাহলে এখানে আমাদের ওয়াটার লিলি নামে এখানে কোনো শব্দ নেই বিধায় এখানে আমাদের এনএ শো করছে। আমরা এটা সিলেক্ট করে তারপর আমরা এটাকে ডাবল ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলো ফিল হয়ে যাচ্ছে, আমাদের এই পুরো টেবিলটা ফিল হয়ে যাচ্ছে। দেখুন এখানে রোজ 2 নম্বর হতে আছে, এখানে রোজ 2 নম্বর হতে আছে, এখানে 3 নম্বর হতে আছে ম্যারিগোল্ড, এখানে 3 নম্বর হতে ম্যারিগোল্ড। তো এভাবে আমাদের এক্সাক্ট ম্যাচ করা যায়। তবে পূর্বের ম্যাচ ফাংশনের ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে, যে প্রথম অংশটাতে অ্যালফাবেটিক সর্টিং থাকতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে, তারপর এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে সর্টিং এর প্রয়োজন নেই, আর গ্রেটার দ্যানের ক্ষেত্রে এখানেও ডিসেন্ডিং অর্ডারে সর্টিং থাকতে হবে। আমরা এই টেক্সটের ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করছি, যে প্রথম অংশটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং আছে, দ্বিতীয়টা সর্টিং এর প্রয়োজন নেই, এবং তৃতীয়টা অর্থাৎ গ্রেটার দ্যানের ক্ষেত্রে আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্টিং করেছি। এবার আমরা ম্যাচ টাইপ -1 দিয়ে দেখি, টেবিল 3 ইউজ করি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ম্যাচ লিখলাম, তারপরে লুকআপ ভ্যালু হিসেবে এটাকে সিলেক্ট করলাম, তারপরে কমা, কমা দেওয়ার পরে আমরা এই অংশটুকু সিলেক্ট করি এর হিসেবে, এরপরে আমরা F4 দ্বারা লক করে দেই, কমা, তারপরে এখানে গ্রেটার দেন -1 সিলেক্ট করে দেই, এরপরে যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্যাস আমাদের এখানে ম্যাচ টাইপ -1 দ্বারা আমাদের ফাংশনটা কমপ্লিট হলো। এবার এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের নট অ্যাভেলেবল শো করছে। তার অর্থ হচ্ছে যে আমাদের ওয়াটার লিলি এর চেয়ে বড় কোনো শব্দ আমাদের এই এরিয়ার মধ্যে নেই, যে কারণে এখানে এন এ শো করছে। আমরা সিরিজটাকে ফিল করে দিই, আমরা এখানে ফিল করে দিলাম টেবিলটাকে। তাহলে এখানে শুধুমাত্র আমাদের ওয়াটার লিলি এবং টিউবরোজ এই দুটোর চেয়ে বড় কোনো শব্দ এখানে নেই, যে কারণে এখানে এন এ শো করছে। বাকি যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর চেয়ে বড় অনেক শব্দ এখানে আছে, 4টা শব্দ এখানে রয়েছে, যে কারণে এখানে আমাদের 4টে রো নাম্বার বিভিন্নভাবে শো করছে। তো এটাই হলো আমাদের টেক্সট ব্যবহার করে ম্যাচ ফাংশন, যার মধ্যে রয়েছে ম্যাচ টাইপ 1 অর্থাৎ লেস দেন, ম্যাচ টাইপ 0 অর্থাৎ এক্সাক্ট ম্যাচ, এবং ম্যাচ টাইপ -1 অর্থাৎ গ্রেটার দেন। তো এই হলো ম্যাচ টাইপের মধ্যকার সমস্ত বিষয়গুলো। আশা করছি ম্যাচ টাইপের ভিতরে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই সমস্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, কারণ সমস্ত বিষয়গুলো আমি খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করেছি। তারপর যদি আলোচনার মধ্যে কোনো বিষয় অসম্পূর্ণ থেকে যায় বা কোনো ভুল ত্রুটি থেকে যায়, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাতে আমি আমার ভুলগুলো বুঝতে পারবো, পরবর্তীতে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারবো বা আরো সংশোধন করে উপস্থাপন করতে পারবো। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।